আমি এক হিন্দু বাড়ির পুত্রবধূ। আমি যে সব নিয়মকানুন জানি সেটা আমি কখনোই বলবো না। আমিও মানুষ, আমারও ভুল ত্রুটি হয়। তো চলুন আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করি এই অক্ষয় তৃতীয়ার দিনটি কত মাহাত্ম্যপূর্ণ। আসলে আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই দিনটি সেই ভোর থেকে পুজো করা, ভোর থেকে নিয়মকানুন মানা, সব কিছু দেখে আসছি। আমার শাশুড়ির কাছে যেটুকু শোনা, এই দিনগুলোতে কি করলে উনি উপকার পেয়েছেন, আর সেই প্রমাণটাও আমি নিজে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন, আসলে কি হয়েছিল অনেক আগের কথা, যেটা আমার শাশুড়ি মা আমাকে বলেছেন। এই দিনটাতেই উনি গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। লক্ষ্মী ঠাকুর বাড়িতেই ছিল, কিন্তু উনি জানি না পুকুরে তখন স্নান করতে যেতেন, ওখান থেকে গণেশ ঠাকুর পেয়েছিলেন, তো প্রতিষ্ঠা করেছিলেন বাড়িতে। সেই দিন থেকেই আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিনটার মাহাত্ম্য সব থেকে বেশি। ছোট ছোট ভিডিওতে আমি আমার বাড়ির পুজো সমস্ত কিছু দেখিয়েছি, মন্দিরের পুজো। তাই ভাবলাম আজকে একটা বড় ভিডিও করি। এই দিনটাতে আপনি আপনার মন প্রাণ থেকে যদি কোনো কিছু চেয়ে থাকেন, পুজোর সময় কিছু বলে থাকেন, আপনি অবশ্যই পাবেন। যেমন বলি, আজ থেকে অনেক বছর আগের কথা, আমার শাশুড়ি মা এই দিনটাতে কিছু কেনার জন্য একটা জমি ঠিক করেছিলেন। সেই জমিটা উনি কিনেছিলেন কয়েক হাজার টাকা দিয়ে, যেটা একদম পুরো জমি ছিল, একটা পুরো বাড়ি ছিল। আর সেই জমিটার দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। এই দিনটা থেকে কিন্তু অনেক কিছু শুরু করেছিলেন। শুধু যে বাড়ি সেটা বলবো না, এই দিনটাতে অনেকে সোনা কেনে। আমার কাছে অনেকের মনে হয় এই দিনটা সোনা কেনাটা শুভ, কিন্তু আমার কাছে না, আমার পরিবারের কাছে এই দিনটাতে যে কাজটাই করবেন, শুধু সোনা কেন, আপনি যে কাজটা মন থেকে করতে চান, কোনো ব্যবসা, সেই দিনটাতে শুরু করলে আপনি কিন্তু সফলতা পাবেন। আমাদের বাড়ির যে কোনো কাজ, কোনো ব্যবসা হোক, ছোটোখাটো দোকান হোক, বা আমাদের জমি কেনা কিছু হোক, আমাদের কিন্তু অপেক্ষা করে থাকি এই শুভ মুহূর্তটা। আসলে আজকে তো অক্ষয় তৃতীয়া সকাল থেকেই পড়ে গেছে। তো আমাদের আজকে সকাল থেকেই তোড়জোড়, ভোর থেকে তোড়জোড় হচ্ছে। আজকে পুজো আচ্ছা চলছে বাড়িতে, রবিবার থেকে চলছে, আজকে সোমবারেও হচ্ছে। তো বুঝতেই পারছেন এই দিনটার মাহাত্ম্য। এবার বলি, আপনি এই দিনটায় ভুল করে কি করবেন না। যে জিনিসটা করার পর আমাদের বাড়িতে সত্যি প্রবলেম হয়েছিল, তারপর থেকে কিন্তু আমরা আর করি না। এই দিনটাতে কাউকে কোনো দিন লোহার যে জিনিস হয়, যেগুলো কাটারি বা মটি, এই দিনটাতে কোনো দিন তাকে দেবেন না। লোহার জিনিস কোনো দিন দেবেন না। এই লোহার জিনিস দিলে তার সাথে সম্পর্কটা কিন্তু খুব ভালো হয় না, দিন দিন আরও খারাপ হয়ে যায়। আর একটা বাচ্চার ব্যাপার বলি, এই দিনটাতে আপনি ঝাড়ু তো অনেকে কেনে, আমি দেখেছি, কিন্তু এই ব্যাপারটা ঝাড়ু কেনাটা শুভ, কিন্তু ঝাড়ুটা যখন আপনি বাড়িতে দেবেন এই দিন, ওই দিন যেন কোনোভাবে আপনার সন্তানের গায়ে সেই ঝাড়ুটা না লাগে। সেই ঝাড়ুর কুপ্রভাব কিন্তু ফেলে। যেরকম শুভ হয় কেনা, সেরকম কিন্তু আপনার সন্তানের গায়ে যদি ঝাড়ুটা পড়ে, সেটাও কিন্তু খুব খারাপ। এইটুকু আপনারা মনে রাখবেন। আর একটা ব্যাপার বলি, এই অক্ষয় তৃতীয়ার দিন যদি ভোরবেলা আপনি স্নান করে, 5টা সাড়ে 5টার দিকে স্নান করে, যেগুলো আমরা আজ পর্যন্ত করে আসছি আমাদের বাড়িতে, লক্ষ্মী ঠাকুর আর নারায়ণ, বা যাদের লক্ষ্মী গণেশ আছে এই দিন, তো ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে 3টে তুলসী পাতা পায়ে দিয়ে প্রণাম করে জাস্ট মনের কথাটা আপনি বলবেন। আপনি দেখবেন আপনার যদি না ফল হয় বলবেন, কেননা আমাদের এই জিনিসগুলো আজ পর্যন্ত মেনে আসছি। সকালবেলা ঘুম থেকে উঠে আলপনা দেওয়া, পুজো করা, তুলসী পাতা দিয়ে সকলে প্রণাম করা। আর একটা জিনিস করবেন, যখন পুজো করতে বসবেন, আপনি কিন্তু বেলপাতা, অবশ্যই বেলপাতা 3টে নেবেন, হাতে নিয়ে কিছু না করেন, ওই 3টে বেলপাতায় আপনি আপনার কপালে ঠেকিয়ে জাস্ট শিবলিঙ্গের উপরে দিয়ে জল দিয়ে, আপনার যে মনস্কামনা থাকে, আপনি যে জমি কেনা বা দোকানটা শুরু করতে চান, বা আপনি কারোর সাথে সম্পর্কটা ঠিক করতে চান, সেই জিনিসটা বলে শুধু জল ঢালবেন। আপনি দেখবেন আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আমাদের যেটা হয়, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি।
আর একটা জিনিস এই দিন করবেন না, বিশেষত সকলকে বলছি, সকল মা বোনকে বলছি, এই দিন কোনো ছুরি কাটারি, ছুরি জাতীয় মানে ধার জাতীয় জিনিস, কাঁচি, এই দিন কারোর হাতে আপনি দেবেন না। মানে কোনো পরিবার সদস্যের হাতে আপনি কিন্তু এই কাঁচি ছুরিয়ে দেবেন না। কাউকে তো দান করা তো দূরে থাক, আপনি হাতেও দেবেন না। তাতে কিন্তু আপনার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায়, এতে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হন। এই জিনিসগুলো আসলে আমাদের বহু বছর থেকে দেখে আসছি, আমার শাশুড়ি মা করে আসছে, উনি আমাকে বলেছেন, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আমি নিজের চোখে দেখেছি এইগুলো করার পর থেকেও যে জিনিসগুলো বারণ থাকে, এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আমি করেও থাকি, ভুল আমি করেছিলাম প্রথম, তার সাথে সম্পর্ক একটু হলেও খারাপ হয়েছে, তো সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা না সেই ভুলটা করেন। এই অক্ষয় তৃতীয়ার দিনটা অনেক অনেক মাহাত্ম্যপূর্ণ, জানেন তো? এই দিন দান করা কিন্তু খুব ভালো কাজ। দান বলতে আপনি যখন দেখবেন কোনো জিনিস কিছু কাউকে দান করেন, তার ডবল কিন্তু আপনাকে মা লক্ষ্মী ফিরিয়ে দেন। যে জিনিসটাই দান করেন, ধরুন আপনি দান করলে মাসে কত করবেন? একটা সাধারণ পরিবারে, হিন্দু পরিবারে কত করতে পারে? 100, 200 আপনাকে ফিরিয়ে দিচ্ছে ঠিকই, 200-র জায়গায় 400ই হয়তো মাসে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু ওই 400 টাকাটা আপনি কি বুঝতে পারবেন বলুন তো? ওই 400 টাকাটা কিন্তু বুঝতে পারবেন না যে আপনার কাছে ফিরে এসেছে, ডবল হয়েই ফিরে এসেছে, কিন্তু আমরা বুঝতে পারি না বলে আমরা ভাবি যে না, এই কথাটা ভুল, কিন্তু সত্যি আপনার কাছে ফিরে আসছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। আপনি যে সারা দিন যে পুণ্যের কাজগুলো করেন, প্রত্যেকটা পুণ্যের কাজ কিন্তু জমা থাকে, এই ভগবানের দরবারেই জমা থাকে। যখন আপনার পুণ্যের কাজগুলো দেখবেন একসাথে না, হঠাৎ করে কিছু অনেক রকম পাওয়া হয়ে যায় আমাদের। একদিন হঠাৎ করে দেখা যায় আমরা একটা অনেক বড় খুশি পেয়ে গেলাম, তাই না? এরকম হয়, আমার লাইফে হয়েছে। এইগুলো আমার কাছে মনে হয় ওই যে ছোট ছোট পুণ্য কিছু করে থাকি সারাদিনে, কিছু তো সবাই করে, তো সেই পূর্ণগুলোই কিন্তু একসাথে জমা হয়, আমাদেরকে ভগবান অনেক বড় কিছু করে ফিরিয়ে দেন, এটা আমার মনে হয়। আর একটা ব্যাপার আমি আপনাকে বলি, এই দিন কিন্তু কোনো গরিব দুঃখীকে ছেঁড়া বা আপনার ব্যবহৃত কোনো জিনিস, আপনার ব্যবহৃত জামা কাপড় হতে পারে, আপনার ব্যবহৃত কোনো মানে কোনো শার্ট হতে পারে, কোনো কিছু আপনার ব্যবহৃত কোনো জিনিস আপনি কিন্তু কাউকে এই দিন দেবেন না। এই দিন কিন্তু দিলে খুব বাজে একটা জিনিস তৈরি হয়। আসলে আপনার ব্যবহার জিনিস আপনি কেন দেবেন? তাকে নতুন জিনিস দিন, দেখবেন সেও খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করবে। আর এই দিন কিন্তু পুরানো জিনিস দেওয়া যায় না, অন্য দিন দিতে পারেন, এই দিন দেবেন না। কোনো রকম তুলসী পাতা ছিঁড়বেন না এই দিন তুলসী পাতা ছিঁড়লে মা লক্ষ্মী রুষ্ট হয়। আপনি এই দিন তুলসী মঞ্জুরি, তুলসী পাতা কোনো দিন ছিঁড়বেন না। আপনি আগের দিন পুজোর জন্য তুলে রাখুন, কিন্তু এই দিন ছিঁড়বেন না। আরেকটা ব্যাপার আপনাদের বলি, এই দিনের মাহাত্ম্য আসলে বলে বোঝানো যাবে না, এত বেশি। আমরা সে কত দিন থেকে দেখে আসছি, আজকে কয়েক বছর হয়ে গেল, আমার শাশুড়ি মা তারও আগে থেকে দেখে আসছে। এই দিন আমাদের বাড়িতে মানে এত সুন্দর করে পুজো হয়, আজকে এখনও পর্যন্ত চলছে, যার জন্য আপনাদের সাথে ভাবলাম একটা ছোট্ট ভিডিও আকারে শেয়ার করি, হয়তো আপনাদেরও কোনো উপকারে আসবে। এই দিন আপনি চাইলে কোনো গরিব দুঃখীকে আপনি দান করতে পারেন, সেটা আপনার সামান্য অন্ন হলেও কিছুটা দান করুন। বা আপনার যদি সামর্থ্যও না থাকে, আপনি মন্দিরে যান, মন্দিরের পাশে দেখবেন অনেক ছোট বয়সী বা বৃদ্ধা বয়সী অনেক ভিখারি বসে থাকে, যেটা আপনার কাছে হাত পাতে, তাদের কিছু না হোক আপনি ওই দিন কিছু একটা দান করুন। হ্যাঁ, হয়তো টাকা পয়সা না দিলেও তাকে কিছু একটা খাবার কিনে নিয়ে এসে দান করুন, ওটাই কিন্তু আপনার অনেক বড় পুণ্যের কাজ করে। ওই জিনিসটাই আপনি যদি করতে পারেন না, সত্যি এই তৃতীয়ার দিনে আমরা নিজেরা করি, মন্দিরে গিয়ে এটা করি, আমাদের মনের যে শান্তি হয়, আমরা সারা বছর বিশ্বাস করবে না এই দিনটার অপেক্ষায় থাকি। এই দিনটা থেকে আমরা সমস্ত কিছু শুরু করি, মন্দিরের প্রবেশ থেকে, মানে ভোর থেকে ওঠা, ভোরবেলা পুজো দেওয়ার পর আবার মন্দিরে, আমাদের যে পাশে মন্দির আছে কালী মন্দির, ওখানে যাওয়া, ওখানে পুজো করা। এই দিনটার মাহাত্ম্য অনেক বেশি। আপনি হয়তো ভাবছেন এই দিনটাই শুধু মাহাত্ম্য, কিন্তু তা না, আপনি চাইলে প্রত্যেকটা দিনই আপনি মাহাত্ম্যপূর্ণ। হ্যাঁ, এই দিনটার তো মাহাত্ম্য সত্যিই আছে, না হলে এত লোক পুজো করে না, এত লোক হিন্দু মতে এত লোক এত কিছু করে না,
কিন্তু আমার কাছে কি মনে হয় বলুন তো, প্রত্যেকটা দিনের মাহাত্ম্য আছে। আপনি যদি প্রত্যেক দিন কিছু না কিছু মনের একটু উন্নতি, মানে মনকে উন্নতি করা যাকে বলে, আপনার মনকে ফ্রেশ করা, আপনি কোনো কিছু না করলেও আপনি দেখবেন যদি মনটা একটু ফ্রেশ থাকে, আপনার সব দিক থেকে সুখ আসে, সব দিক থেকে জিনিস মানে সুখ শান্তি ফিরে আসে। এই দিনটে আর একটা জিনিস আপনি এড়িয়ে চলবেন, আপনার হাজব্যান্ডের সাথে সম্পর্কটা যেন এই দিন কোনো ঝগড়া না হয়। আপনার যদি প্রবলেমও হয় আপনি সেই জায়গা থেকে সরে যান, কিন্তু এই দিনটা না ঝামেলা করবেন না, তাহলে দেখবেন সারা জীবন মানে সারাটা বছর সেই আগের বছরের আবার অপেক্ষা করতে হবে আপনার ক্ষমা চাওয়ার জন্য ভগবানের কাছে। এই দিন আপনি চেষ্টা করবেন তার সাথে যেন কোনো মনোমালিন্য না হয়, সম্পর্কটা সকাল থেকে সুষ্ঠুভাবে শুরু করা, যা তাকে বলবেন না যে এটা করুন ওটা করুন সেইভাবে। আমি যে এত কথা বলছি, সত্যিই যে আমি জ্ঞান দিয়ে কথা বলছি বা আমি খুব জানি এইসব ব্যাপারে, তা কিন্তু নয়। আমার বাড়িতে যেটুকু পালন করা হয়, যেটা করে আমার বাড়ি আজকে যথেষ্ট উন্নতি করেছে এই দিনটা শুরু করে, এই দিনের কার্য করে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু সব কিছু জানি না, নিয়মকানুন এখনও অনেক কিছু অজানা আছে। আসলে হিন্দু মতে এত কিছু আছে যেগুলো আমাদের কাছে সত্যিই অজানা থেকে গেছে এখনও। আমরা সত্যিই ধন্য যে আমরা হিন্দু। আমি তো নিজেকে ভীষণ ধন্য মনে করি আমি নিজে হিন্দু হয়ে। তো আজকের ভিডিওটা না অনেক বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছি, এইরকম ভিডিও কোনো দিন করি না আমি, যেহেতু আমি অন্য ভিডিও বানাতাম, কিন্তু আজকের মাহাত্ম্যটা এতটাই বেশি। আমি ছোট ছোট যখন ভিডিও করছিলাম দেখলাম প্রচণ্ড লোক অনেকজন অনেক কিছু কমেন্ট করছে, তো সেই কমেন্টের ছোট ছোট অ্যান্সার করতে গেলে অনেক অ্যান্সার করতে হবে, তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি। তো একদিন আশা করি আপনাদের এই পুজো দেখাবো, আমাদের যে মন্দিরে পুজো হয় সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করতে পারবো। ঠিক আছে। আর আজকের দিনটা আরেকটা জিনিস জানেন তো, যেহেতু রবিবার তো শুরু হয়েছে, সোমবার তো অক্ষয় তৃতীয়া শেষ হয়ে যাচ্ছে, তো এই দিন না আপনি বাড়িতে কিছু না হোক একটা অন্তত মানে ছোটোখাটো জিনিস হলেও বাড়িতে কিনে আনবেন। অনেকে ঝাড়ু কিনে আনেন, আপনি সেটাই আনুন, লবণ কিনে আনে আপনি তাও আনতে পারেন। আমার কাছে মনে হয় এই দিন কিছু একটা তো শুরু করুন, দেখুন সেটা সারা বছরে আপনাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়। আমার লাইফে আমাদের পরিবারে এই দিনটা ভীষণ মানে আমরা নিজেরা পৌঁছেছি, আমরা নিজেরা একটা জায়গা থেকে আরেক জায়গায় গেছি। তো সেই জন্য আপনাকে বলছি এই দিনের মাহাত্ম্য, এই দিনে অনেক মাহাত্ম্য আছে। সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আর প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন? আমার তো লাখে ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইব এত কম আমি কেন জানি না। সো প্লিজ যদি কেউ কিছু না মনে করে থাকেন, এতক্ষণ যে দেখলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত করেননি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন। আমি খুব ছোট্ট, আমাকে একটু বড় হতে দিন। থ্যাংক ইউ সো মাচ, টাটা।